আপনার বাচ্চা কি অল্প বয়সেই অনেক বেশি প্রশ্ন করে, খেলনা ভেঙে এর ভেতরটা দেখতে চায়, কিংবা দেখা গেল আপনাকে তাক লাগিয়ে দেয়, এমন কোনো কাজ করে ফেলে? একটা ভুল করবেন না, এই আচরণগুলো কিন্তু দুষ্টুমি নয়, এগুলো হতে পারে জিনিয়াস হওয়ার সাইন। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন বুদ্ধিমান বাচ্চার 12টি বৈজ্ঞানিক সাইন, বুদ্ধিমান বাচ্চার 12টি গুণাবলী, যেগুলো থাকলে ভবিষ্যতে আপনার বাবু হতে পারে সায়েন্টিস্ট, লিডার বা জিনিয়াস মাইন্ড। হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। 2026 সালে নিউরোসায়েন্স, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং MITর গবেষণায় প্রমাণিত বুদ্ধিমত্তা শুধু পড়াশোনায় ভালো হওয়া নয়, এটা শুরু হয় শৈশবের বাচ্চার আচরণ, বাচ্চার কৌতূহল এবং বাচ্চার চিন্তা ভাবনা থেকে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আপনার বাচ্চা ঠিক কতটা বুদ্ধিমান, কোন লক্ষণগুলো একদম অবহেলা করা যাবে না, এবং বাবা মা হিসেবে আপনার করণীয় কি। সায়েন্স অফ ইন্টেলিজেন্ট বেবি 12টি সাইনের কথা এখন আমি একে একে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম সাইনটি হচ্ছে বেশি প্রশ্ন করা, কিউরিসিটি ওভারলোড। বিজ্ঞান বলছে হাই আইকিউ থাকা শিশুদের প্রিফ্রন্টাল কর্টেক্স বেশি অ্যাক্টিভ থাকে, বেশি সক্রিয় থাকে। যেমন বাচ্চা আপনাকে প্রশ্ন করে আকাশ নীল কেন, গাছ কথা বলে না কেন, এই ধরনের অনেক অনেক প্রশ্ন বাচ্চা আপনাকে করে এবং অনেক কিউরিয়াস থাকে বাচ্চা। সবসময় মনে রাখবেন প্রশ্ন বেশি মানে ব্রেইন গ্রোথ বেশি। 2 নাম্বার সাইনটি হচ্ছে বয়সের আগেই কথা বলা বা ইশারায় বোঝানো। 2026 সালের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণা দারুণ একটি ফাইন্ডিংস পেয়েছে। বাচ্চাদের আর্লি ল্যাঙ্গুয়েজ স্কিল বাচ্চাদের ফিউচার কগনিটিভ স্ট্রেংথটাকে অনেক বেশি মজবুত করে, মানে ফিউচার যে কগনিটিভ স্ট্রেংথ থাকে সেটাকে অনেক গুণ বাড়িয়ে তোলে বাচ্চাদের আর্লি ল্যাঙ্গুয়েজ স্কিল। গবেষণায় দেখা গেছে বাচ্চা যদি কথা না বলে, কথা না বললেও যদি চোখ, হাত, শব্দ দিয়ে বাচ্চা বোঝায়, এটাও বুদ্ধিমত্তার সাইন। 3 নাম্বার সাইনটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে খেলনা ভেঙে দেখে, এক্সপ্লোরার মাইন্ড। বুদ্ধিমান বাচ্চারা খেলনা দিয়ে কিন্তু খেলে না, তারা খেলনা নিয়ে গবেষণা করে। আলবার্ট আইনস্টাইন খুব ইন্টারেস্টিং একটি কাজ করতেন ছোটবেলায়। আইনস্টাইন ছোটবেলায় ঘড়ি খুলে ফেলতেন। 4 নম্বর সাইনটি হচ্ছে একা একা খেলতে পারে, সেলফ ডিরেক্টেড প্লে। গবেষণা বলছে এই যে বাচ্চাদের সেলফ ডিরেক্টেড প্লে, এটা বাচ্চাদের ডিপ থিঙ্কিং অ্যাবিলিটিটাকে অনেক বেশি মজবুত করে। বুদ্ধিমান বাচ্চারা দেখা যায় নিজে একটা জগৎ তৈরি করছে বা নিজের জগতে নিজে খেলাধুলা করছে, সারাক্ষণ অন্যদের উপর নির্ভর করে থাকে না। 5 নম্বর সাইনটি হচ্ছে অল্প বয়সেই স্মৃতি শক্তিশালী। যেমনটা আপনি হয়তো দেখতে পাবেন বাচ্চা একবার গল্প শুনলো আর সেই গল্পটাই বাচ্চা মনে রাখতে পারলো, বা সেই একবার যে শুনলো সেই একবার গল্প শুনেই সে বলতে পারলো, বা যে কোনো একটা গান সে শুনলো, সেই গানটা শুনে পরবর্তীতে সে হয়তো সেই গানটা মনে করতে পারছে বা মনে রাখতে পারছে। গবেষণা বলছে ওয়ার্কিং মেমোরি যদি স্ট্রং হয় তাহলে শেখার গতিটা 2 থেকে 3 গুণ বেশি হয়। 6 নম্বর সাইনটি হচ্ছে আবেগ বুঝতে পারা, হাই আইকিউ। 2026 সালের চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চ অনুযায়ী দারুণ একটি ফাইন্ডিংস রয়েছে। গবেষণায় দেখা গেছে হাই আইকিউ কিডস ইকুয়াল টু বেটার লিডার্স ইন ফিউচার। মা কষ্ট পেলে বাচ্চা এসে জড়িয়ে ধরে, এটা কিন্তু জিনিয়াস হওয়ার একটা বড় সাইন। গবেষণা কিন্তু তাই বলছে। 7 নম্বর ফাইন্ডিংসটিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। ঘুম কম হলেও এনার্জি বেশি। গবেষণায় দেখা গেছে হাইলি ইন্টেলিজেন্ট ব্রেইন স্লিপ সাইকেলটা একটু আলাদা হয়। তবে অবশ্যই আমাদের গার্ডিয়ানদের একটা বিষয় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে জোর করে বাচ্চাকে কম ঘুম করাবেন না। কারণ আপনারা হয়তো অলরেডি জানেন, যারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো অলরেডি জানেন যে বাচ্চাদের ঘুমটা কিন্তু ভীষণ দরকার। ঘুম ঠিক মতো হলেই কিন্তু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টটাও খুব সুন্দরভাবে হয়। 8 নম্বর সাইনটির কথা বলবো, সেটা হচ্ছে কল্পনা শক্তি প্রবল, ইমাজিনেশন পাওয়ার। বুদ্ধিমান বাচ্চারা দেখা গেল সারাক্ষণ সে রোল প্লে করছে, বিভিন্ন ধরনের খেলা খেলছে, দেখা গেল সে কথা বলা, খেলনা বানাচ্ছে, তার একটা কাল্পনিক বন্ধু থাকে, দেখা যায় সে কল্পনা করে করে বিভিন্ন ধরনের খেলা খেলছে। এই যে ইমাজিনেশন পাওয়ার, অনেক বেশি কল্পনা প্রবণ থাকবে, অনেক বেশি সে কল্পনা করে করে বিভিন্ন ধরনের খেলা খেলছে, এটাও কিন্তু বুদ্ধিমত্তার একটা সাইন। গবেষণা কিন্তু তাই বলছে। গবেষণা বলছে ইমাজিনেশন ইকুয়াল টু ইনোভেশন। 9 নম্বর সাইনটি হচ্ছে নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেয়। আমাদেরকে মনে রাখতে হবে অ্যাডাপ্টেবিলিটি ইকুয়াল টু ইন্টেলিজেন্স। মানে দেখা গেল নতুন জায়গা, নতুন নিয়ম, নতুন মানুষ, এই সব কিছুর সাথে বাচ্চা খুব দ্রুত নিজেকে মানিয়ে নেয়।
10 নম্বর সাইনটিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে নিয়ম নিয়ে তর্ক করে। কেন এটা করা যাবে না, কেন ওটা করা যাবে না, সে একটা এক্সপ্লেনেশন চায়, একটা ব্যাখ্যা চায় সব সময়। এর মানে কিন্তু আপনি ধরে নেবেন না যে আপনার বাচ্চা কথায় কথায় তর্ক করে। এর মানে হচ্ছে বাচ্চার মধ্যে ব্লাইন্ড অবিডিয়েন্স নয়, লজিক্যাল থিঙ্কিং তৈরি হচ্ছে। দেখুন, আপনাদেরকে ছোট্ট করে একটু বলে রাখি, আমার এই চ্যানেলে কিন্তু বেশ কিছুদিন ধরে বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। স্পেশালি বাচ্চারা কখন তর্ক করে এবং কেন বাচ্চারা তর্ক করে, এবং বাচ্চারা যখন বাবা মায়েদের সাথে তর্ক করবে বা তর্ক করে তখন বুদ্ধি খাটিয়ে কিভাবে বাচ্চাদের সাথে কথা বলা যায়, কিভাবে বাচ্চাদেরকে শিক্ষাটা শিখিয়ে দেওয়া যায়, এবং কিভাবে বাচ্চাদের সাথে তখন কমিউনিকেট করতে হয়, তখন কথা বলতে হয়। চিৎকার না করে, বকাঝকা না করে, বুদ্ধি খাটিয়ে কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যায়, সেই নিয়ে কিন্তু দারুণ এবং চমৎকার কিছু ভিডিও কিন্তু আপলোড হয়েছে। আপনারা কিন্তু কাইন্ডলি সেই ভিডিওগুলো চেক করে আসবেন, তাহলে কিন্তু আপনারা আরো ইনডেপথ ইনফরমেশন কিন্তু জানতে পারবেন এবং এই ভিডিওটার সাথে কিন্তু কোরিলেট করতে পারবেন। এরপরে যে সাইনটির কথা বলবো সেটা হচ্ছে বয়সের তুলনায় গভীর প্রশ্ন করা। মৃত্যু, আকাশ, ভবিষ্যৎ, খুব গভীর গভীর কিছু বিষয় নিয়ে প্রশ্ন করা। গবেষণায় দেখা গেছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আর্লি এজে খুব শক্তিশালী সাইন, বুদ্ধিমত্তার খুবই শক্তিশালী সাইন। লাস্ট বাট নট লিস্ট, এখন যে সাইনটির কথা বলবো সেটা হচ্ছে দেখা গেল বা দেখা যায় বাচ্চারা বড়দের সাথে কথা বলতে বেশি পছন্দ করে। দেখা যায় সমবয়সীদের চেয়ে বড়দের কথা বেশি শুনে তাই। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সাইনগুলো, এই যে 12টি সাইনের কথা বললাম, এই সাইনগুলো না থাকলেও যে আপনার বাচ্চা কম বুদ্ধিমান বা আপনার বাচ্চা বুদ্ধিমান নয় এমনটা কিন্তু নয়। প্রতিটি বাচ্চাই কিন্তু আলাদা। সঠিক পরিচর্যা এবং যত্নের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে বুদ্ধিমান হিসেবে কিন্তু গড়ে তোলা যায়। ছোটবেলা থেকেই যদি ইতিবাচক পরিবেশে বাচ্চাদেরকে বড় করে তোলা যায়, যদি বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া যায় এবং বাচ্চারা যদি একটা পজিটিভ এনভায়রনমেন্ট, একটা সুন্দর পরিবেশ যদি পায়, তাহলে কিন্তু বাচ্চারা দেখা যায় বুদ্ধিমান হতে পারে এবং দেখা যায় বাচ্চারা কিন্তু পড়াশোনায়ও খুব ভালো করে এবং তাদের জীবনটাও কিন্তু ভালোভাবে কাটায়। তো আপনাদের জন্য গোল্ডেন টিপস আমি শেয়ার করব এখন, যা আমরা বাবা মায়েরা ফলো করতে পারি। তো নাম্বার 1 টিপস হচ্ছে, বাচ্চা যখন প্রশ্ন করে তখন অবশ্যই ধমক দেবেন না, বাচ্চার প্রশ্নটাকে এড়িয়ে যাবেন না। নাম্বার 2, স্ক্রিন টাইম কমান। বয়স অনুযায়ী যতটুকু বাচ্চাকে স্ক্রিন দেখানো দরকার ঠিক ততটুকুই বাচ্চাকে স্ক্রিন দেখাবেন, এবং কি দেখাবেন, কখন দেখাবেন, কতটুকু দেখাবেন, এই নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করেছি। আপনারা কিন্তু কাইন্ডলি আমার অলরেডি আপলোডের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো চেক করবেন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে বাচ্চাদের বয়স অনুযায়ী কতটুকু স্ক্রিন টাইম দরকার। নাম্বার 3, গল্প, ফ্রি প্লে, খেলাধুলা এবং বাস্তব অভিজ্ঞতা, এগুলো বাচ্চাকে দিন এবং এগুলো যেন বাচ্চা ফ্রিলি এনজয় করতে পারে, উপভোগ করতে পারে এবং বাচ্চা যেন ফ্রিলি খেলতে পারে, সেই সুযোগটা বাচ্চাকে তৈরি করে দিন। 4 নম্বর টিপসটি হচ্ছে, তুলনা করা বন্ধ করুন। কখনোই বাচ্চাকে অন্য বাচ্চার সাথে তুলনা করবেন না বা অন্যদের সাথে তুলনা করবেন না। কম্পেয়ার করা কিন্তু বাচ্চারা পছন্দ করে না, এবং কম্পেয়ার করলে কিন্তু বাচ্চারা অনেক বেশি কিন্তু কষ্ট পায় এবং বাচ্চাদের মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হয়। তো আমি আপনাদেরকে বলবো, আপনার বাচ্চার মধ্যে এই যে 12টি সাইনের কথা বললাম তার কয়টি মিলেছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটি শেয়ার করে দিন সেই বাবা মায়ের সাথে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে সত্যিই চিন্তিত, কারণ জিনিয়াস তৈরি হয় শৈশবের যত্নে। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রথমবার আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমি বলবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।